नमस्कार बंधुरा शकुन्तला रान्नाघरे आपनादेर स्वागत। जे कोनो शुभ अनुष्ठान होक बा पुजो पार्बणेर दिनगुलोर जन्य आज निये एसे गेछि आमादेर सकलेर प्रिय पायेसेर रेसिपि। सबथेके सहज पद्धतिते बानिये देखाबो। एइभावे एकबार पायेस बानिये खेये देखुन, दारुण टेस्टी लागबे। आर एइ पायेस बानानोर जन्य बेशी परिश्रम होबे ना। ताहले चलुन रेसिपि स्टार्ट करब। एइ टेस्टी पायेस बानानोर जन्य एखाने आमि 100 ग्राम गोविंदभोग चाल नियेछि। यदि घरे गोविंदभोग चाल ना थाके ताहले घरे थाका नर्माल आतप चालও নিতে পারেন। আর চেষ্টা করবেন নতুন চাল নেওয়ার। বেশি পুরনো চাল হলে চাল সেদ্ধ হতে বেশি সময় লাগবে। এবার আমরা চালের মধ্যে জল দিয়ে 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নেব। 3-4 বার ভালো করে ধুয়ে নেওয়ার পর এতে পরিষ্কার জল দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব, যাতে চাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যখন আপনারা পায়েস বানাবেন তার আধ ঘন্টা আগে থেকে চাল ভিজিয়ে নেবেন। এখানে দেখুন আধ ঘন্টার পর চাল একটু নরম হয়ে গেছে। এবার এটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। তারপর এটাকে এখন সাইডে রেখে দেব। এবার এদিকে গ্যাস অন করে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আমি আজকে পায়েসটা প্রেসার কুকারেই বানাবো। প্রেসার কুকারের মধ্যে 1 বাটি মতো জল দিয়ে দিলাম। জল দিলে কি হবে, দুধটা তলায় লেগে যাবে না। জলটা ফুটে যাওয়ার পর এতে দিয়ে দেব দুধ। এখানে আমি 100 গ্রাম চালের জন্য 2 লিটার দুধ নিয়েছি। আপনারা যদি একটু পাতলা পায়েস পছন্দ করেন তাহলে দুধের কোয়ান্টিটি আর একটু বাড়াতে পারেন। আর পায়েস বানানোর জন্য সবসময় একটু মোটা ভারী জায়গাতে বানাবেন। এখন গ্যাসের ফ্লেম হাই করে দেব। হাই ফ্লেমে যতক্ষণ না দুধটা ফুটে আসছে ততক্ষণ মাঝে মাঝে নেড়ে নিতে হবে। এখানে দেখুন দুধটা ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব, নাহলে দুধটা ফুটে বাইরে পড়ে যাবে। এবার কি করব, আগে থেকে যে চালটা ছেঁকে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব। তারপর ভালোভাবে মিক্স করে নেব দুধের সঙ্গে, যাতে চালটা ডেলা ডেলা না থেকে যায়। চালটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট মতো গ্যাসের ফ্লেম হাই করে দেব, যেহেতু চালটা ঠান্ডা আছে সেই জন্য। তারপর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো ছেড়ে দেব। কভারটা দিয়ে পুরোপুরি বন্ধ করবেন না, সাইড থেকে একটু ফাঁকা রাখতে হবে, নাহলে দুধ ফুটে পড়ে যাবে, সেটা খেয়াল রাখবেন। এদিকে দেখুন একটা প্লেটে কিছু ড্রাই নাটস নিয়েছি, কিছুটা কাজু বাদাম আর কিছুটা আলমন্ড, আর তার সঙ্গে কিছুটা কিশমিশও নিয়েছি। আপনি চাইলে এতে পিস্তা বাদামও দিতে পারেন। সব ড্রাই নাটসগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কিশমিশগুলোকে নর্মাল জলে একটু ভিজিয়ে রেখে দেব। এবার এদিকে দেখুন 10 মিনিট পর ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন 10 মিনিট পর দুধ অনেকটা ফুটে কমে গেছে। চালটাও কিছুটা সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ হয়নি কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে একবার মিক্স করে নেব। এবার এতে হাফ ছোটো চামচ মতো ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দেব। আপনি চাইলে ছোটো এলাচ থেতো করেও দিতে পারেন, তবে ছোটো এলাচের দানাগুলো বের করে খোসাটা বাদ দিয়ে শুধু দানাগুলো গুঁড়ো করে দেবেন। তাহলে কী হবে, খাবার সময় এলাচের খোসাগুলো মুখে পড়বে না। আর যদি আপনার এলাচের ফ্লেভার পছন্দ না হয় তাহলে স্কিপ করে দিতে পারেন। এর বদলে কেশর দিতে পারেন পায়েসের মধ্যে। এবার ভালো করে মিক্স করে নেব। তারপর ঢাকা না দিয়ে ফুটতে দিতে হবে। দুধটাকে যত বেশি ফোটাবেন তত ভালো টেস্ট হবে পায়েসের। দেখুন চাল একটু গলতে শুরু হয়ে গেছে। যখন এরকম চাল ম্যাশ হতে শুরু করবে বা গলতে শুরু করবে তখন এর মধ্যে চিনি অ্যাড করে দিতে হবে। চাল সেদ্ধ হওয়ার আগে চিনি দিতে যাবেন না, না হলে চাল সেদ্ধ হবে না। চিনি দিয়ে দেওয়ার পর দুধের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। চিনি এখানে যতটা চাল নেবেন ততটা চিনি দিয়ে দেবেন। 100 গ্রাম চালের জন্য আমি 100 গ্রাম চিনি দিয়েছি। মিষ্টি একটু বেশি পছন্দ হলে আর একটু বেশি করে চিনি দিতে পারেন। এদিকে একটা প্যানের মধ্যে 1 বড় চামচ গাওয়া ঘি দিয়ে দেব। ঘি যেই মেল্ট হয়ে যাবে তখন কেটে রাখা ড্রাই নাটসগুলো দিয়ে দেবো প্যানের মধ্যে, দিয়ে হালকা একটু ভেজে নেব। ঘিয়ের মধ্যে ড্রাই নাটস একটু শ্যালো ফ্রাই করে নিলে পায়েসের টেস্ট অনেকটা বেড়ে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে। 1.5 থেকে 2 মিনিট মতো হালকা করে একটু ভেজে নেব। এগুলো একটু ভাজা হয়ে গেল। এবার এদিকে দেখুন পায়েসটা রান্না করা এখানে 20 মিনিট মতো হয়ে গেছে, আর পায়েস একটু গাঢ় হতে শুরু হয়ে গেছে। এবার কি করব, এরকম একটা গোল হাতা নিয়ে নেবেন, আর এই হাতা দিয়ে চালগুলোকে ম্যাশ করতে থাকতে হবে। এইভাবে ম্যাশ করতে করতে দেখবেন আমাদের এই পায়েসটা অটোমেটিক গাঢ় হয়ে যাবে। এই দেখুন কতটা গাঢ় হয়ে গেল। যখনই পায়েস এরকম গাঢ় হয়ে যাবে তখন কন্টিনিউ নাড়তে থাকতে হবে, না হলে পায়েস তলায় লেগে যেতে পারে। আর একটা কথা, যদি দুধ একটু বেশি আছে, চালটা ম্যাশ করতে অসুবিধা হচ্ছে, তাহলে ওপর থেকে দুধটা কিছুটা আলাদা পাত্রে নামিয়ে নিয়ে বা তুলে নিয়ে তারপর চালটাকে ম্যাশ করবেন। দেখবেন খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। চালটা ম্যাশ হয়ে যাওয়ার পর যেই দুধটা তুলে রেখেছিলেন সেটা পায়েসের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন। এখানে দেখুন আমাদের পায়েসটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার এতে ভেজে রাখা ড্রাই নাটসগুলো দিয়ে দেব। একটু কিছুটা রেখে দেব ওপর থেকে গার্নিশের জন্য। ড্রাই নাটস দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর আগে থেকে ভিজিয়ে রাখা কিশমিশগুলোকেও এতে দিয়ে দেব। ড্রাই নাটস দিয়ে দেওয়ার পর 1.5 থেকে 2 মিনিট মতো পায়েস রান্না করে নিতে হবে, তাহলেই আমাদের পায়েস একেবারে রেডি।
খুব তাড়াতাড়ি সহজ উপায়ে কত সুন্দর পায়েস রেডি হয়ে গেল। তাহলে আপনারাও এভাবে বানিয়ে নিন, আর কেমন হয়েছিল আমাকে জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, চলে আসবো আর একটা অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।